হাই ফ্রেন্ড, তো আমি একটা মটনের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখো প্লিজ। তো মটনটা সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এবারে আমি গরম জল করে নেব। আমি কিছু কিছু রান্নায় গরম জল দেওয়ার চেষ্টা করি, তো গরম জল বসিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা পেঁয়াজটা দিয়ে লাল লাল করে পেঁয়াজ কুচুনো দিয়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসের তেলগুলো চর্বিগুলো উঠিয়ে রেখেছি। তো মশলাটা সুন্দর করে কষানোর পরে মেখে রাখা মটনগুলো দিয়ে দিয়েছি। মটনগুলো দিয়ে আমি আস্তে আস্তে একটু টাইম নিয়ে কষাবো আর সমস্ত কাজ বাইরে সেরে আসবো। এর মধ্যে আমার আস্তে আস্তে বসানো থাক। যেহেতু আমি মাংসগুলো আজকে কাটার সময় পাইনি, বড় বড়ই আছে, তো একটু টাইম নিয়ে কষাতে হবে আমাকে ঢাকা দিয়ে দিয়ে। তো সুন্দর করে কষানোর পরে যখন দেখবো কষানো হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে, রং চেঞ্জ হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা আলু আর চর্বিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে আমি 800 মাংস, সেখানে আমি 5টা সিটি দেবো। দিয়ে এবারে আমি ঢাকনা খুলে যখন হয়ে যাবে, ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে কিংবা গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দেবো। তা অসাধারণ হয় এই পাতলা খাসির ঝোলটা। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আমাকে বলবে যে তোমাদের কেমন লাগলো আমার এই খাসির ঝোলটা। তোমরা অতি অবশ্যই বলবে। তোমরা এরকম পাতলা ঝোল বাড়িতে ট্রাই করবে, দেখবে অসাধারণ হয় বন্ধুরা।